আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতুল হিজর 14 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠায় ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই আমি জিকিরকে তথা এই কোরআনকে অবতীর্ণ করেছি। কোরআনের আরেকটি নাম হচ্ছে জিকির। নিশ্চয়ই আমি এই জিকিরকে অবতীর্ণ করেছি। নিশ্চয়ই আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং নিশ্চয়ই আমি এই কোরআনকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এটা ঘোষণা করেছেন সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এটা আমি নাজিল করেছি। We ourselves have sent down the dhikr and we are there to protect it. এটাকে সব ধরনের হস্তক্ষেপ থেকে আমি হেফাজত করব। এটার বাস্তব নমুনা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আগেও আসমানি গ্রন্থ নাজিল করেছেন। তাওরাত, জবুর, ইনজিল এগুলোও আসমানি বড় বড় কিতাব এবং অনেক সহিফা ছোট ছোট গ্রন্থও তিনি অবতীর্ণ করেছেন মানব জাতির হেদায়েতের জন্য। আমার ডান পাশের অভিভাবক, আপনারা একটু মনোযোগী হন। তো আসমানি সকল গ্রন্থগুলো সে সময়ের যারা বাহক ছিল, সে সময়ের যারা এই আসমানি কিতাবের হামেল বাহক, যাদের কাছে এই কোরআনগুলোকে পাঠানো হয়েছিল নবীদের মাধ্যমে, সেই জাতির এবং সেই জাতির উলামা যারা ছিল, আলেম যারা ছিল, তারা তাদের আসমানি গ্রন্থকে বিকৃত করেছে। তাদের আসমানি গ্রন্থকে তারা নিজে হাতে পরিবর্ধন করেছে, যেটাকে আরবি ভাষায় বলা হয় তাহরিফ। কিন্তু এই আসমানি সর্বশেষ গ্রন্থ আল কোরআনুল কারীম, যেটা সর্বসম্ভ্রান্ত মহামানবের উপরে অবতীর্ণ হয়েছে, শেষ জামানার সকল মানবের কল্যাণে, এই কোরআনের ব্যাপারে রব ঘোষণা করেছেন এটা সব ধরনের বিকৃতি থেকে হেফাজত করব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যার কারণে 1400 বৎসর থেকে শুরু করে আজও পর্যন্ত এই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেরকম নিখুঁত, নির্ভেজাল, অবিকৃত অবস্থায় ছিল, আজও পর্যন্ত এই কোরআন অপরিবর্তিত, অবিকৃত, সঠিক শুদ্ধ রূপে আমাদের পর্যন্ত এসেছে এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত অপরিবর্তিত পৌঁছবে। সুবহানাল্লাহ। এটা কোরআনের একটি অলৌকিকতা এবং কোরআনের জন্য এটা মালিকের পক্ষ থেকে বিশেষ একটি সিদ্ধান্ত যে এই কোরআন কোনো ধরনের পরিবর্তন হবে না। যে উলামাদের কাছে এই কোরআন থাকবে, প্রতিটি জেনারেশন উলামা তারা এই কোরআনকে হেফাজত করবে। সম্মানিত সুধী, এটা সেই গ্রন্থ। পৃথিবীর সকল কবি, সকল সাহিত্যিক, সকল রচয়িতা, গ্রন্থ প্রণেতা, সব রকমের যারা ভাষাবিদ আছে, তারা কোরআনুল কারীমের একটি আয়াতের মতো আয়াত, একটি বাক্য রচনা করবার তারা চেষ্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে তিনি নবী ও রাসূল বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা পেলেন এবং তার কাছে কোরআন নাজিল হচ্ছিল, সেই যুগেও আরবি সাহিত্যের প্রচুর চর্চা ছিল। কবি সাহিত্যিকেরা তারা উচ্চ মানের কবিতা রচনা করত, বিভিন্ন আবৃত্তি তারা তাদের ভাষায় করত। সেই যুগে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সে সময়ের অনেক বড় বড় কবি সাহিত্যিকেরা চেষ্টা করেছে এই কোরআনের একটি ছোট্ট আয়াতের মতো আয়াত রচনা করবার, কিন্তু সে সমস্ত কবি সাহিত্যিকেরা কোরআনের মতো এরকম সাহিত্যপূর্ণ, এরকম প্রাঞ্জল, গাঁথুনিপূর্ণ এবং উচ্চ সাহিত্যমানের একটি বাক্য রচনা করতে তারা ব্যর্থ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে সেটাকে চ্যালেঞ্জ করেছেন যে তোমরা যদি এই কোরআনের মতো একটি কোরআনকে আনতে চাও,
তাহলে তোমরা এই কোরআনের মতো একটি কোরআনকে আনতে ব্যর্থ হবে। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা যদি সন্দেহ করো যে এই গ্রন্থটি কি মালিকের, যেটাকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, তোমরা যদি সন্দেহ করে থাকো, তাহলে ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা কোরআনের মতো 114টি সূরার মধ্য থেকে একটি ছোট্ট সূরা তোমরা এটাকে রচনা করে দেখাও। শুধু কিভাবে? ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া তোমাদের যত সহযোগী আছে, ডু কল ইউর সাপোর্টার, তোমাদের সমর্থক যারা আছে, তোমাদের পক্ষের যারা আছে, জিন ও ইনসানের মধ্য থেকে সকলকে একত্রিত করো এবং কোরআনের ছোট্ট সূরার মতো একটি সূরা তোমরা লিখে দেখাও। আল্লাহ তাআলা ঘোষণা করছেন ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যদি তোমরা না পারো, ঘোষণা হচ্ছে তোমরা পারবে না। কোরআনের ছোট্ট একটি কনিষ্ঠ সূরা নয়, একটি কনিষ্ঠ আয়াতের মতো আয়াতও তোমরা রচনা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তারা পারেনি। প্রথমে আল্লাহ তাআলা পূর্ণ কোরআনের চ্যালেঞ্জ দিয়েছিলেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কোরআন, হে নবী আপনি বলে দিন পৃথিবীর জিন ও ইনসান তোমরা একত্রিত হয়ে কোরআনের মতো একটি কোরআনকে একত্রিত করো, রচনা করো। আল্লাহ তাআলা ঘোষণা করছেন লা ইয়াতুনা বিমিথলিহি, তারা কোরআনের মতো একটি কোরআনকে তারা রচনা করতে ব্যর্থ হবে, তারা পারবে না। এটা চূড়ান্ত সিদ্ধান্ত এবং এটা বাস্তবতা। বলেন সুবহানাল্লাহ। এরকম 10টি সূরার কথাও বলেছেন আল্লাহ তাআলা। পূর্ণ কোরআন শরীফ, ঠিক আছে, এক ধাপ নিচে নেমে 10টি সূরা, এটাও কোরআনুল কারীম 12 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় ঘোষণা করেছেন 10 সূরা। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি, তারা বলে এটা মানুষের বলা, এটা কোনো মহান রবের গ্রন্থ নয়। তারা এই কথা বলে, তারা আল্লাহ তাআলার এই কালামের ব্যাপারে মিথ্যা আরোপ করে। তাদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে তোমরা 10টি সূরা দেখাও, বলে তারা 10টি সূরাও রচনা করতে ব্যর্থ হবে। এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা একটি সূরার কথা বলেছেন। এর পরবর্তী সূরাতুত তুরের একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত, একটি সূরা না, একটি আয়াতের কথা বলেছেন। আম ইয়াকুলুনা তাকাওয়ালাহু বাল লা ইউমিনুন ফালিয়াতু বিহাদিসিন মিথলিহি ইন কানু সাদিকিন, তারা বলে এটা মুখে বলা কথা, এটা মানুষের রচনা করা। যদি তাই হয়, পৃথিবীর মানুষ তোমাদের কাছে আমি কোরআনে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, পূর্ণ কোরআন নয়, 10টি সূরা নয়, একটি সূরা নয়, একটি সূরার ছোট্ট একটি আয়াত তোমরা রচনা করে দেখাও। পৃথিবীর সকল জিন ও ইনসান একত্রিত হলে কোরআনের একটি ছোট্ট আয়াতের মতো মানসম্মত, সাহিত্যপূর্ণ, গাঁথুনি, ফাসাহা, বালাগা, সাহিত্য সম্মিলিত, প্রচুর অর্থবহ একটি বাক্য রচনা করতে তোমরা ব্যর্থ হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছেন। এই সেই গ্রন্থ, এটাকে ছোট করে দেখবার কোনো সুযোগ নাই। আজকে আমরা শেষ কথা এটার ফজিলতের কথা বললে লম্বা সময় লাগবে, দুনিয়া আখিরাতের ফজিলতের কথা বললে লম্বা সময় লাগবে। আমি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুধু তর্জমা করে শোনাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস কানা বাইহাকী শরীফে তুলে ধরা হয়েছে। মান বুলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবা, তোমাদের যদি সন্তান থাকে, সন্তানের অনেকগুলো হক আছে। অভিভাবক আপনারা একটু ভালো করে শুনবেন, সন্তানের অনেক হক। 1 নাম্বার, সন্তানের ভালো মা দিতে হবে। 2 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে সন্তানের জন্য দোয়া করতে হবে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন রাব্বি হাবলি মিনাস সালিহিন রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, দোয়া করতে হবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তার ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। সন্তানের 7ম দিনে তার মাথার চুল ফেলে দিয়ে, মাথাকে জাফরানের পানি দিয়ে গোসল করিয়ে, চুল পরিমাণ ওজন করে, সেই ওজন পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য দান করে 7ম দিনে তার জন্য একটা আকিকা করতে হবে। ছেলে হলে 2টি, যদি দুর্বলতা থাকে 1টিতেও হবে, আর মেয়ে হলে 1টি, আকিকা করতে হবে। এটা এর পরবর্তীতে সন্তানের একটা সুন্দর নাম রাখতে হবে। হাদিস শরীফ আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, হযরত আবু দারদা থেকে বর্ণিত হাদিস, আনতুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহাসিনু আসমাআকুম
কাল কিয়ামতের ময়দানে তোমাদের নাম ধরে ডাকা হবে, তোমাদের পিতৃ পরিচয় নাম ধরে ডাকা হবে। সুতরাং তোমরা তোমাদের নামগুলোকে সুন্দর করো। একটা সুন্দর নাম একটা সন্তানের হক। আর গ্রহণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হক যেটা আমরা নষ্ট করছি, সেটা হলো আপনার সন্তানকে আদবের শিক্ষা দিতে হবে, আপনার সন্তানকে সভ্য ভদ্রতার শিক্ষা দিতে হবে। আর পৃথিবীতে সর্বোত্তম সর্বসম্ভ্রান্ত ভদ্র সভ্য শিক্ষা সেটা হলো আল কোরআনুল কারীম থেকে এবং নববী আদর্শ থেকে শিক্ষা, যেটা দ্বীনের শিক্ষা। এই শিক্ষা আপনার সন্তানকে দান করতে হবে। আপনি যদি আপনার সন্তানকে দ্বীনী শিক্ষা থেকে বঞ্চিত করেন, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে, মালিক, আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার আপনজনরা আমাকে আপনার দ্বীন থেকে, আপনার কোরআন থেকে, আপনার নবীর আদর্শ থেকে আমাকে বঞ্চিত করেছিল। আজকে তাদেরকে আগে বিচার করবেন, তারপরে আমার বিচার হবে, কেননা তারা আমার এই হকটিকে বিনষ্ট করেছে। এজন্য সন্তানদেরকে আদবের শিক্ষা দেওয়া অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা আমাদের সন্তানদেরকে যেই প্রাইমারি স্কুলে আমরা পাঠাচ্ছি, সেই স্কুলের সিলেবাস নিয়ে যদি আমি কথা বলি, আপনারা চমকে উঠবেন যে আমাদের সন্তানদেরকে কিভাবে বিজাতীয় কালচার, বিজাতীয় সভ্যতা, অপসংস্কৃতি, হিন্দুত্ববাদের শিক্ষা দিয়ে আমাদের সন্তানদেরকে ইসলাম বিদ্বেষী করা হচ্ছে। এটা শুনলে আপনাদের শরীরের লোম শিউরে উঠবে। ক্লাস 4 এর কবিতার কথা বলি। আমার বাড়ির সবাই প্রাইমারি স্কুলের টিচার। আমার ফাদার প্রধান শিক্ষক, আমার মেজো ভাই প্রধান শিক্ষক, আমার বড় ভাই সহকারী শিক্ষক, আমি তো মাদ্রাসার শিক্ষক। বাংলা বই ক্লাস 4 আপনারা হয়তোবা খুলে দেখেন নাই, কোনোদিন হয়তো ভালো করে চিন্তা করেন নাই যে আপনার সন্তানদেরকে কি পড়ানো হচ্ছে। 7 কবিতার 5টা কবিতা হিন্দুদের লেখা। হিন্দুদের লেখা হোক, তাতেও প্রবলেম নাই, কিন্তু কবিতার মধ্যে ইসলাম বিদ্বেষী আমার সন্তান থেকে হিন্দুত্ববাদের শিক্ষা দেওয়া হচ্ছে। আমি ছোট্ট করে 2টা কবিতা আপনাদেরকে শোনাই, বোনেরা ভালো করে শুনবেন। প্রথম কবিতার নাম পালকির গান, এটার মধ্যে গগনতলে আগুন জ্বলে, এটা রাখলাম। পরের কবিতা স্বাধীনতার সুখ, রজনীকান্ত সেন, হিন্দুর লেখা। তারপরের কবিতা আবল তাবল, সুকুমার রায়, আল্লাহর ওলি নাকি? আবল তাবল কবিতার নাম। আপনার সন্তান যখন কবিতা লেখে শুরুতে লেখে আবল তাবল সুকুমার রায়। আজকে আমার মনের মাঝে ধাই ধবাধব তবলা বাজে, রাম খটাখট ঘেচাং ঘ্যাচ, কথায় কাটে কথার প্যাচ। আপনার সন্তানরা শিখতেছে। আচ্ছা বলুন, আজকে আমার মনের মাঝে ধাই ধবাধব তবলা বাজে, আপনার সন্তান 90টা মুসলিম স্কুলের সন্তানদের হৃদয়ের মধ্যে তবলা বাজাতে হবে না কোরআনের শব্দ তুলে দিতে হবে? বলে কথা বলেন না কেন? আপনারা বুবা হয়ে গেছেন নাকি? কথা বলে। তাহলে আপনার সন্তানদের শেখানো হচ্ছে তবলা বাজায়, আপনাদের সন্তানদের হৃদয়ে তবলা বাজে। তবলা কাদের ধর্মীয় সংস্কৃতি বলেন? আমাদের অমুসলিম সম্প্রদায়ের ধর্মীয় সংস্কৃতির নাম তবলা না? ইসলাম ধর্মের কোন পার্টে, কোন অংশের মধ্যে কি তবলা আছে? নাই। এর পরের বাক্য হলো রাম খটাখট ঘেচাং ঘ্যাচ। রাম এটা কাদের ধর্ম অবতারের নাম বলেন? মুসলিম ধর্মের কোন অবতারের নাম রাম? অমুসলিম সম্প্রদায়ের এক ধর্ম অবতারের নাম হলো রাম। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ হরে রাম। সেই রাম শব্দটা আমার দেশের 90% মুসলিম সন্তান, কিশোর বয়সী সন্তান, তাদের হৃদয়ের মধ্যে, তাদের কলিজার মধ্যে ঢুকায় দেওয়া হলো রামের শব্দ। এটা কোশ্চিনকালে মুসলিম জাতি এটা মেনে নিতে পারে? আমরা তো ব্যাস আমার সন্তানকে স্কুলে আরে মাদ্রাসায় পড়াবো, ফকিন্নি বানাবো। আরে আপনার সন্তানকে ফকিন্নি আপনি না বানালেন, কিন্তু আপনার সন্তানকে যে আপনি হিন্দুত্ববাদের শিক্ষা দিয়ে আপনার সন্তানকে যে আপনি মুসলিম বিদ্বেষী বানাচ্ছেন, বেঈমান বানাচ্ছেন, এই পরিকল্পনা কি আপনি কখনো করেছেন? এর পরের কবিতা নেমন্তন্ন। যাচ্ছ কোথা? চাংরি পোতা। কিসের জন্য নেমন্তন্ন? বিয়ের বুঝি না বুঝি? কিসের ভোজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। আচ্ছা বলুন, প্রসাদ ভোজন, প্রসাদ নামক কোন খাদ্য মুসলমানদের খাদ্য তালিকার মধ্যে আছে? প্রসাদ কাদের খাদ্য বলেন? হিন্দু সম্প্রদায়ের দেব দেবীর নামে উৎসর্গ করা খাবার, এটা মানুষের মাঝে বিলি করে বিতরণ করে দেয়, এই খাবারের নাম হলো প্রসাদ। আজকে আমার সন্তানকে শেখানো হয় প্রসাদ ভোজন, আজকে আমার সন্তানকে শেখানো হয় এটা খেতে বহুত স্বাদ। তাহলে আপনারা চিন্তা করে দেখুন কি পরিমাণ আমাদের সিলেবাসের মধ্যে ইসলাম বিদ্বেষী এবং অপসংস্কৃতি, ভিন্ন ধর্মের সংস্কৃতিকে ঢোকানো হয়েছে, যেই ব্যাপারে আমাদের দেশের মুসলিম অভিভাবকরা একেবারেই বেগাফেল, একেবারেই গাফেল, যে ব্যাপারে তারা চিন্তা করছে না। বলে ঠিক কিনা? হ্যাঁ ভাই, এই জন্য আসুন সন্তানদেরকে আর ধাই ধবাধব তবলা না শিখিয়ে
রামখটাকাট না শিখিয়ে, প্রসাদ ভোজন না শিখিয়ে সন্তানদেরকে সৃষ্টিকর্তার বাণী মহান রবের গ্রন্থ আল কোরআনুল কারীম এটা কিভাবে শিখবে, এটা শেখার জন্য আমরা সজাগ হই, আমরা ভূমিকা রাখি। আমাদের সন্তানের সাহিত্য এবং আদবের শিক্ষার ব্যাপারে আমাদের সর্বাগ্রে ভূমিকা রাখা আমাদের জন্য দায়িত্ব, আমাদের জন্য কর্তব্য। তা না হলে কাল কিয়ামতের ময়দানে আমাদের সন্তানরা আমাদেরকে মালিকের সামনে দাঁড় করাবে আর বলবে যে আমাদেরকে তবলা শিখিয়েছে, রামখটাখাট শিখিয়েছে, প্রসাদ ভোজন শিখিয়েছে, কিন্তু আমাদেরকে কোরআন শেখায় নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটাই শুধু আমরা বইগুলো খুলে দেখি না, 1-4 বই, 7 কবিতার 5টা। চিন্তা করে দেখেন, এই দেশের 92% মুসলমান। যদি এই দেশে 100টা কবিতা থাকে, তার 92টা কবিতা মুসলমানদের হতে হবে। এরপরে 3% হিন্দু, 100 কবিতার মধ্যে 3টা কবিতা থাকবে হিন্দুদের, আর বাকি 5টা কবিতা থাকবে অন্যান্য ধর্মাবলম্বী এবং ধর্মহীনদের জন্য। 100টা কবিতা যদি বইতে থাকে, 92টা মুসলমানদের কবিতা থাকতে হবে। সেখানে 7 কবিতার 5টাই হিন্দুদের লেখা এবং সেখানে হিন্দুত্ববাদের শিক্ষা। এটা কশ্চিনকালেও মুসলমানরা মেনে নিতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মাদ্রাসাগুলোয় আপনাদের সন্তানদেরকে ভর্তি করার মাধ্যমে স্কুলগুলোকে জানিয়ে দেন, আমরা আমাদের সন্তানদেরকে হিন্দুত্ববাদের শিক্ষা দিতে চাই না। বলেন ঠিক কিনা? আমাদের সন্তানরা কোরআন শিখবে, হাদিস শিখবে, দ্বীন শিখবে, ঈমান শিখবে। আমাদের সন্তানরা সভ্য হবে, ভদ্র হবে, সমাজের সর্বসম্ভ্রান্ত মানুষ হবে। তারা সন্ত্রাস হবে না, চাঁদাবাজ হবে না, খুন খারাপি করবে না, তারা ইফটিজিং করবে না, তারা নারী অপহরণ করবে না, তারা দেশের সম্পদকে লুটপাট করবে না। এই শিক্ষা যেখানে আছে আমাদের সন্তানদেরকে আমরা সেখানে দিব। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ব্যাপারটা কি? আজকে সমাজে কি অবস্থা? সমাজের লুটপাটের ব্যবস্থাপনা, লুটপাটের আয়োজন। আজও পর্যন্ত যত মিছিল মিটিং হয়েছে, ওলামায়ে কেরাম কোনোদিনও নিজের পেটের ধান্দা নিয়ে মিছিলে যায় নাই। শুধু বলেছে খতমে নবুয়ত বাস্তবায়ন করতে হবে, শুধু বলেছে যে আমাদের দেশে সিলেবাসগুলোকে ইসলামী সভ্যতায় সাজাতে হবে। ইসলামী দাবি নিয়ে পেটের ধান্দায় কোনো মিছিল মিটিং করেন নাই। কিন্তু আমাদের দেশের বিভিন্ন শ্রেণী পেশার লোকেরা বাস যমুনা ভবন ঘেরাও করতেছে পেটের ধান্দায়। বলেন ঠিক কিনা? কারো চাকরি লাগবে, কারো টাকা লাগবে, কারো বেতন বাড়াতে হবে, কারো চাকরির বয়স বাড়াতে হবে, সকলে পেটের ধান্দায়। রাষ্ট্রের জন্য, দেশের জন্য কেউ পরিকল্পনা করে নাই। বলেন ঠিক কিনা? কেউ করে নাই। একমাত্র হক্কানি ওলামায়ে কেরাম পেটের ধান্দায় যায় নাই। আমাদের চাকরি বাড়ায় দিতে হবে, আমাদের ইমামতি সরকারি করে দিতে হবে, আমাদের মাদ্রাসা সরকারি করে দিতে হবে, বেতন 50,000 টাকা দিতে হবে। আজ পর্যন্ত কোনো ওলামায়ে কেরাম যমুনাতে যায় নাই এই দাবি নিয়ে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধুমাত্র দিনের জন্য নাস্তিক্যবাদের সিলেবাস চাই না, নাস্তিক্যবাদের সিলেবাস চাই না, হিন্দুত্ববাদের সিলেবাস চাই না। আমরা মুসলিম সভ্যতায় আমরা মুসলিম সিলেবাস চাই। স্কুলগুলোতে একজন ধর্মীয় শিক্ষক চাই, আমরা গানের শিক্ষক চাই না। এই আবেদন নিয়ে ওলামায়ে কেরাম যমুনায় গিয়েছে, এছাড়া ভিন্ন কোনো ধান্দায় যায় নাই। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য আপনার সন্তান কাল কিয়ামতের ময়দানে যদি আপনি কাজে লাগাতে চান, তাহলে সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার কোনো বিকল্প সুরত নাই, কোনো বিকল্প সুরত নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অভিভাবকরা ডান পাশে, এই পাশে আমার ছাত্ররা, যার কারণে আপনাদের দিকে ফেস করে কথা বলাটা আমার জন্য কঠিন হলো। সর্বোপরি মাদ্রাসার পক্ষে আপনারা কাজ করবেন তো ইনশাআল্লাহ? মাদ্রাসা এটা ধর্মীয় প্রতিষ্ঠান। যদি কোনো আল্লাহর বান্দা মাদ্রাসা প্রতিষ্ঠানের সঙ্গে শত্রুতা পোষণ করে, এর অর্থ হলো এই মাদ্রাসা নয়, এটা আল্লাহর ওহী, আল্লাহর কোরআন, গারে হেরা, নবীর দেয়া এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যারা শত্রুতা পোষণ করবে, নিঃসন্দেহে তারা আল্লাহ আর আল্লাহর নবীর সাথে শত্রুতা করলে এতে কোনো সন্দেহ নাই। কেন? কোরআনের প্রতিষ্ঠান, কোনোভাবে শত্রুতা করবার সুযোগ নাই। নিজের মাথা ফাটবে, নিজে ক্ষতিগ্রস্ত হব। এই জন্য এই প্রতিষ্ঠানগুলোকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা দিতে হবে, সাহায্য সহযোগিতা করতে হবে, সন্তান দিয়ে, অর্থ দিয়ে, সময় দিয়ে, মেধা দিয়ে, পরামর্শ দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সকলে দরুদ শরীফ পড়ে নেই। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد. আমাদের কাছে দোয়া চেয়েছেন নুরুল ইসলাম টুটুল ভাই, প্রবাসী সুমন মণ্ডল, শাহাদত মোল্লা, বিল্লাল মোল্লা,
মৃত স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন এবং আমাদের এই মাদ্রাসার জিম্মাদার মুফতি ওমর ফারুক ভাই তার আব্বা তার চাচার জন্য দোয়া চেয়েছেন। মাদ্রাসার সভাপতি মরহুম আব্দুল আউয়াল মোল্লা রহমতুল্লাহ আলাইহি ওনার জন্য আমরা দোয়া করব, এলাকাবাসীর জন্য দোয়া করব, পার্শ্ববর্তী কবরস্থানে যারা শায়িত আছে তাদের জন্য আমরা দোয়া করব, আমাদের জীবিত মৃত সকলের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا أرحم الراحمين। জোহরের নামাজের সময় আপনার মহিমান্বিত গ্রন্থ, আপনার বিশুদ্ধ গ্রন্থ, জাতির হেদায়েতের জন্য যেই গ্রন্থ নাজিল হয়েছে সেই গ্রন্থ আল কোরআনুল কারীম আপনার কিছু বান্দা, কচি কাঁচা বান্দাদের হাতে আমরা তুলে দিয়েছি। আল্লাহ, পৃথিবীর মানুষ যদি কোরআনের মর্যাদা বুঝতো মালিক, তাহলে আমরা কেউ কোরআনকে রেখে অন্য কোনো দিকে রওনা করতাম না মালিক। আজকে যারা বুঝমান তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছে রব, এই সন্তানদের হাতে আপনার বাণী তুলে দিয়েছি। আল্লাহ, আমাদের এই মজলিসকে আপনি আপনার কোরআনের বরকতে কবুল মঞ্জুর করে নিন। রব্বে করিম, আপনি আমাদের আজকের এই কোরআন হাতে দেওয়ার অনুষ্ঠানকে কবুল করে নিন। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদেরকেও কবুল করে নিন। রব্বে করিম, ছাত্র, ওস্তাদ, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য, মেহমানান, উলামায়ে কেরাম, আলোচক বৃন্দ, আল্লাহ সকলকে আপনি কবুল মঞ্জুর করে নেন। রব্বে করিম, উপস্থিত সকলকে আপনি কবুল করে নেন। মালিক, আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে নেন। আল্লাহ, আমাদের মুসলিমদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের মুসলিম সন্তানদের সিলেবাসকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে। আল্লাহ, সিলেবাসের প্রতিটি পাতায় পাতায় অমুসলিমদের সভ্যতা, সিলেবাসের প্রতিটি পাতায় পাতায় অমুসলিমদের অসভ্যতা। আল্লাহ, মুসলমানদেরকে ইসলাম থেকে কৌশলে দূরে সরানোর অপচেষ্টা। আল্লাহ, আপনি এই নষ্ট সিলেবাসকে ধ্বংস করে দেন। আল্লাহ, আপনি নষ্ট সিলেবাসকে ধ্বংস করে দেন। আল্লাহ, আল্লাহ, যারা এই সিলেবাস নিয়ে ষড়যন্ত্র করেছে আল্লাহ আপনি তাদেরকেও ধ্বংস করে দেন মালিক। আল্লাহ, আপনি আমাদের দেশের 92টা মুসলিম ছাত্রের জন্য, আল্লাহ আপনি আমাদের দেশের 92টা মুসলিম ছাত্রের জন্য আপনার দ্বীন সম্মানিত, আপনার কোরআন ও সুন্নাহর সংস্পর্শের সিলেবাস আপনি আমাদেরকে দান করুন মালিক। আল্লাহ, আপনি আমাদের দেশের জন্য একজন ন্যায়পরায়ণ শাসকের ব্যবস্থা করে দিন। আল্লাহ, যেই শাসক কোরআনের পক্ষে কথা বলবে, যেই শাসক মুসলিমদের জন্য সিলেবাসকে সংস্কার করবে, যেই শাসক মুসলিম ইসলাম মাদ্রাসা মসজিদের নিরাপত্তার ব্যবস্থা করবে মালিক, আপনি সেই তৌফিক দান করেন। আল্লাহ, আপনি আমাদের আজকের কোরআনের অনুষ্ঠানকে কবুল করে নেন। আমাদের সন্তানরা যারা কোরআন নিয়েছে আল্লাহ আপনি তাদেরকে হক্কানি রব্বানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ এদের অভিভাবকদেরকে আপনি সম্মানিত করুন মালিক, আপনি সম্মানিত করুন। আল্লাহ, আমাদের অনেক বোনেরা এসেছে, আমাদের কথাগুলো শুনেছে। প্রতিটি বোনকে তাদের সন্তানদেরকে কোরআনের সন্তান হিসাবে, প্রতিটি বোনের সন্তানকে পিতামাতার খেদমত গুজার সন্তান হিসাবে, প্রতিটি বোনের সন্তানকে কোরআনের হাফেজ আলেম হিসাবে আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে আর হিন্দুত্ববাদের শিক্ষা দিতে চাই না, আমাদের সন্তানদেরকে আর অমুসলিম নাস্তিকদের এই সিলেবাসে পড়াতে চাই না মালিক। আপনি কোরআনের জন্য আপনি কবুল করে নেন, আপনি হাদিসের জন্য কবুল করে নেন। আল্লাহ, মাদ্রাসার পক্ষ থেকে যে আজকের ইন্তজাম হয়েছে, এই মাদ্রাসাকে জামিয়া মুহাম্মাদিয়া, ইয়া আল্লাহ জামিয়া ইসলামিয়া, এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ, মাদ্রাসার যাবতীয় হাজাত আপনার খাজানা থেকে পুরা করে দেন। আল্লাহ, রাষ্ট্রীয় টাকা স্কুল কলেজ ইউনিভার্সিটি হয়, রাষ্ট্রের টাকায় আমাদের মাদ্রাসাগুলো হয় না মালিক, রাষ্ট্রের টাকায় আমাদের মাদ্রাসাগুলো হয় না, আপনাদের বান্দাদের অল্প অল্প টাকায় আমাদের মাদ্রাসাগুলো চলে। আল্লাহ, আপনার খাজানা থেকে আপনি আমাদেরকে দিয়ে দেন, আপনার খাজানা থেকে আপনি আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ, আমাদের সন্তানদেরকে আসমানি ইলমে ভরপুর করে দেন। আল্লাহ, আসাতেজায়ে কেরামকে ধৈর্যের সাথে আল্লাহ মেহনত করার তৌফিক দান করেন। আল্লাহ, অল্প বেতনে এই কষ্টের জীবনকে আপনি কবুল করে নেন। আল্লাহ, আল্লাহ হালাল উপার্জনে আপনি বারাকা দান করুন। আল্লাহ, আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের দিলের নেক মাকাসেদ গুলোকে আপনি পুরা করে নেন। আল্লাহ, যে ভাইরা আমাদের কাছে দোয়া চেয়েছেন সেই ভাইদের দিলের নেক মাকাসেদ গুলোকে পুরা
করে নেন। ইয়া আল্লাহ প্রবাসী ভাইরা কোরআনের ব্যবস্থা করেছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি তাদের দিলের নেক মাকাসিদকে পূরণ করে নেন আল্লাহ। আল্লাহ মরহুম আব্দুল আওয়াল মোল্লাকে আপনি কবুল মঞ্জুর করে নেন আল্লাহ, তার জান্নাত, তার কবরখানাকে জান্নাতের বাগিচা বানায় নেন আল্লাহ। এই মাদ্রাসার জন্য যাদের শ্রম আছে, মেহনত আছে, অর্থ আছে, সাহায্য সহযোগিতা আছে, আল্লাহ সকলকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের আজকের ছোট্ট মাহফিলকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।